যুগের পর যুগ পেরিয়ে গেছে, তবুও ঢাকাই সিনেমার মিষ্টি মেয়ে শাবনূর এখনও রয়েছেন বাঙালির সেই ঘরের মেয়ে হয়েই। এই তো সেদিন বিদেশ থেকে ফিরে এফডিসিতে এসেছিলেন শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিতে। সেখান থেকে একটা লাইভে যান তিনি। সে লাইভটি ইতিমধ্যেই দেখা হয়েছে প্রায় ২১ লক্ষ বার। ভক্ত দর্শকদের ভালোবাসা তো পেয়েছেনই, চলচ্চিত্র অঙ্গনেও সকলে খুব খুশি শাবনূরকে ফিরে পেয়ে। শাবনূর বাংলাদেশের সকল প্রজন্মের কাছেই ভীষণ জনপ্রিয় একজন নায়িকা। বাংলার দর্শকের কাছে তিনি এতটাই প্রিয় যে অনেকে তো শাবনূরকে আজকাল জাতীয় নায়িকা বলেও সম্বোধন করে থাকেন। ৯০ দশকের এই মিষ্টি অভিনেত্রী আজও কিভাবে সিনেমা প্রেমীদের মনে জায়গা করে আছেন, সে প্রশ্ন প্রায়ই বিস্ময় জাগায় সকল দর্শক মনে। দর্শকরাই শুধু নয়, দিঘি অথবা পূজাচেরি থেকে তমা মির্জা কিংবা মিম, এই আমলের সব জনপ্রিয় নায়িকারই আইডল এই শাবনূর। ১৯৯৩ সালে চাঁদনি রাতে সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় শাবনূরের। নায়িকার পারিবারিক নাম কাজী শারমিন নাহিদ নূপুর হলেও নির্মাতা এহতেশাম সে নাম বদলে শাবনূর রেখে দেন। সেই তখন থেকেই বাংলা চলচ্চিত্র অঙ্গনে এক তুমুল জনপ্রিয় ও সকলের প্রিয় নাম শাবনূর। শাবনূরের এই তুমুল জনপ্রিয়তার কারণ মূলত তার সাবলীল অভিনয়ের প্রতিভা। যে কোনো চরিত্রেই তিনি এতই ভালো করতেন যে বোঝার সাধ্য ছিল না সেটি নিছক অভিনয় মাত্র। শাবনূরের বাচনভঙ্গিতেও ছিল আলাদা একটি কারিশমা। বেশ আহ্লাদী ঢঙ্গে তিনি ডায়লগ দিতে পারতেন। কিছুটা দুষ্টামি আর কিছুটা ইমোশন মাখানো সে ডায়লগগুলো খুব সহজেই তখনকার তরুণ সমাজের হার্টবিট বাড়িয়ে দিত। কৈশোর থেকে যৌবনের একটি বৃহৎ সময় শাবনূর এই চলচ্চিত্র অঙ্গনে কাটিয়েছেন, তাই সিনেমা হিট করানোর সকল কারিগরি নায়িকার নখদর্পণে ছিল। দীর্ঘ ৩০ বছরের পথ চলায় শাবনূরের সঙ্গে বিভিন্ন নায়কের জুটি নিয়ে আলোচনা হয়েছে বেশ। সেই জুটিগুলোর মাঝে সালমান শাহ আর শাবনূরের কেমিস্ট্রি নিয়ে তো আজও চর্চা হয়। মোট ১৪টি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন এই জুটি। অনেকে তো বলেন শাবনূরের এই আকাশচুম্বী জনপ্রিয়তার পেছনে সালমান শাহর অবদানই নাকি বেশি। তখন সবে কিছু সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন শাবনূর। অন্যদিকে প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত দিয়েই রাতারাতি বাজিমাত করেছেন সালমান। ১৯৯৪-এ প্রথম সালমানের সঙ্গে জুটি বাঁধেন শাবনূর। তুমি আমার নামের ছবিটি ছিল দুজন পরিচালকের যৌথ নির্মাণে নির্মিত। সালমান শাহের সেটি দ্বিতীয় ছবি ছিল। ঈদে মুক্তি পেয়ে দারুণ ব্যবসা করে সিনেমাটি। সেই তখন থেকেই শুরু হয় সালমান শাবনূর জুটির পথ চলা। এরপর থেকে একের পর এক ব্লকবাস্টার ছবি দিয়ে ঢালিউড পাড়ায় পুরো সাড়া ফেলে দেন এই জুটি। সালমান শাহর পর রিয়াজের সঙ্গে ছিল শাবনূরের মধুর সমীকরণ। ৪০টিরও বেশি ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন এই জুটি। শাবনূরের কেরিয়ারে পুরস্কারের ঝুলিটাও বেশ ভারী। প্রায় ১০ বার পেয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কার, বেশ কয়েকবার পেয়েছেন বাসচাস পুরস্কার। তবে আক্ষেপের বিষয় হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার শাবনূরের ঝুলিতে মাত্র একবারই এসেছে। সে পুরস্কারের গল্পটাও আবার অন্যরকম। তখনকার তরুণ নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বানাচ্ছিলেন ২ নয়নের আলো ছবিটির জন্য শাবনূরকে ঠিক করেন এ পরিচালক। কিন্তু তখন শাবনূরের যে জনপ্রিয়তা, তাতে অনেক বর্ষিয়ান ও অভিজ্ঞ পরিচালকরাই তার শিডিউল পেতেন না। অমন পরিস্থিতিতে মানিকের মতো তরুণ যে শাবনূরকে রাজি করিয়ে ফেলবেন তা অনেকেই ভাবতে পারেনি প্রথমে। গল্প আর সিনেমার গানগুলো শুনে শাবনূরের খুব ভালো লেগে যায়। টানা ৪০ দিনের শিডিউল দিয়ে দেন তিনি। তরুণ সে নির্মাতার পাশে একজন সহযোগী হয়ে সিনেমাটি শেষমেশ সফল করে তোলেন শাবনূর। পরিচালকও কিন্তু শাবনূরের এই অবদানের স্বীকৃতি দিতে ভোলেননি। শাবনূরের অভিনয় প্রতিভার শ্রেষ্ঠ নির্যাসটুকু বের করে এনে অভিনেত্রীর হাতে তুলে দেন তার জীবনের বহুল আকাঙ্ক্ষিত ও প্রথম ও একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ডুয়েল সিটিজেনশিপ থাকলেও শাবনূর আবারও বাংলাদেশের চলচ্চিত্রে কাজ শুরু করতে যাচ্ছেন। বাংলাদেশের সকল সিনেমা প্রেমীদের পছন্দের এই নায়িকা নতুন কাজ দিয়ে কেমন সাড়া ফেলতে যাচ্ছেন এবার, সে খবর জানতে প্রিয় দর্শক দূরবীন নিউজের সাথেই থাকুন।